সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের পদযাত্রা মুর্শিদাবাদের লোচনপুর সিসাপাড়া থেকে গোপীনাথপুর পর্যন্ত পদযাত্রা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি পদযাত্রায় হাঁটতে হাঁটতে সাংবাদিকদের সামনে চাকরি লুট, গরিব মানুষদের কাজের টাকা লুট সহ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির কথা তুলে ধরেন এবং কেন্দ্র সরকারের জাতি বিভেদ রাজনীতির বিষয় নিয়ে কটাক্ষ করেন। এবং তিনি এও বলেন, এই সবের প্রতিবাদেই আজ আমাদের রাস্তায় নামা। তিনি আর কি বললেন শুনে নেব আমরা। যে দুর্নীতি, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে। বেকার ছেলেমেয়ের হাতে কাজ নেই, পরিযায়ী শ্রমিক হচ্ছে, শিক্ষাকে তুলে দেওয়া হচ্ছে কেন্দ্র রাজ্য সরকার মিলে। তার সঙ্গে এলাকায় এলাকায় লুট, প্রাকৃতিক সম্পদের লুট, কাজের লুট, চাকরির লুট, মানুষের ইজ্জতের লুট, নারী নির্যাতন। আর বিজেপি এই সুযোগটাকে হিন্দু মুসলমান করতে চাইছে। সেজন্য সবগুলির জন্য সবাই এক কাটতে লড়াই। এটা হচ্ছে বাংলাকে বাঁচানোর একমাত্র পথ, দেশকে বাঁচানোর একমাত্র পথ। আচ্ছা, মেয়েদেরকে, রাজ্যের মেয়েদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সকলেই কিন্তু মেয়েদের উদ্দেশ্যে পরিষ্কার করতে হবে। রাজ্যের মেয়েদের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিতে চান? প্রধানমন্ত্রী কোন মুখে কথা বলেন মেয়েদের সম্পর্কে? কুস্তিগিরা যখন তার বিজেপির এমপির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিল, তখন প্রধানমন্ত্রী একটা কথা বলেননি। মনু আত্রাস, জেমুর আসিফা, যখন তাদের ইজ্জত নিয়ে খেলা হয়েছে, তখন বিজেপি সেই যারা ইজ্জত লুটেছে তাদের পক্ষে দাঁড়িয়েছে। উলঙ্গ হয়ে গিয়েছে নারী নির্যাতনে। সেজন্য আজকে প্রধানমন্ত্রী বাংলাদেশে মহিলাদের পক্ষে কথা বলার সুযোগ পেয়েছেন। নাহলে বিজেপির কোনো কথা বলার অধিকার নেই। এটা মমতার সুযোগে এই কাজটা হলো। সন্ত্রাস, গোটা রাজ্যে সন্ত্রাস, সন্দেশখালী সন্দেশ হচ্ছে, সন্ত্রাসকে আমরা শেষ করব, সেই জন্য তো এই মিছিল। গোটা দেশে যেভাবে ধর্ম নিয়ে, মন্দির নিয়ে মানুষকে ভাগ করা হচ্ছে আর বেকারি বাড়ছে, মানুষ অতিষ্ঠ, জিনিসপত্রের দাম বেড়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি ছিল না, তৃণমূল তাকে ডেকে নিয়ে এলো, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার। এখন মোদির পায়ে পড়ে মমতা নিজের ভাইপোকে বাঁচাতে চাইছেন। গোটা রাজ্য জুড়ে মানুষ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। এটাই তো জোট, দেখো মানুষের জোট। ছাত্র, যুব, মহিলা, কিশোর, বয়স্ক মানুষ সবাই একসঙ্গে তাকে তো জোট বলে। তুমি এত বড় ঘটনা হয়েছে, মুখ্যমন্ত্রী তো এইসব দাঙ্গা হলে, খুন হলে, রেপ হলে মুখ্যমন্ত্রী বলেন ছোট ঘটনা, সাজানো ঘটনা। উনি তো বড় ঘটনা মানেই না। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।